ওহে শ্যাম তোমারে আমি নয়নে নয়নে রাখিব, অন্য কেউ রে নাই আমি পাইতে দিব। ওহে শ্যাম তোমারে আমি নয়নে নয়নে রাখিব, অন্য কেউ রে নাই আমি পাইতে দিব। ওহে শ্যাম তোমারে আমি নয়নে নয়নে রাখিব, অন্য কেউ রে না আমি পাইতে দিব। ওহে শ্যাম তোমারে আমি 700 বরস 5300 লাখ। কাকু কাকু তুমি ডু হাডু ডু। আরে তার আজকাল ওই হাডুডু খেলা কেউ দেখে? কেউ দেখে না। আজকাল হইল বুঝলি এই মরচার মরদ ছক্কা। আমি কই কি হালা কই কি? এই কি কইলি? না তোমারে না, এই সকাল লাগে লাগে মোর কথা বাইরে গেছে। সকাল লাগে তাই হনন করে কোথায় যাইতেছো? শহরে যাইতাছি। ভালো, খুব ভালো। তা কাকু এই যে এত সুন্দর করে একটা দালান উঠেছে, সরকারে ট্যাক্স দিলা না, ভ্যাট দিলা না, ইনকাম ট্যাক্স কিচ্ছু দিলা না, এমনকি আমারে দাওয়াতটাও দিলা না। আরে খাওয়াবো খাওয়াবো, সামনে মেয়ের বিয়ে আছে না, এই মেয়ের বিয়েতে সারা গ্রাম দাওয়াত দিয়া খাওয়াবো। গরু জবাই করব, মুরগি জবাই করব, ছাগল জবাই করব, আর দরকার হয় আরব আমিরাত থাইকা উঠাই না জবাই করব। বেহুমনে কত খাইতে পারো বাতিজা। তার মানে এক কামে দুই কাম সারবা, এই তো? বাড়িটা তো আর এমনি এমনি হয় না, বুদ্ধির জোরেই হইছে। তা শহরে কি কাম? আরে কাল মেয়েকে দেখতে আসবে, তাই শহরে যাইতেছি একটা সাইনবোর্ড বানানোর একটা লোক আনতে। নতুন বাড়ি কিনলাম, বাড়ির একটা নাম তো দিতে হইলো। আরে কাকু আমি নিজেই তো একটা সাইনবোর্ড। কি কইলি? ইয়া না, মানে এই এলাকায় তুমি যত সাইনবোর্ড দেখবা, এসব সাইনবোর্ড, সরি কাকু তোমার না, শোনো, এসব সাইনবোর্ড কে বানাই? আমি বানাই। এই এলাকায়, ওই এলাকায়, সব এলাকায় যত সাইনবোর্ড হইতাছে, এই সব সুন্দর সুন্দর সাইনবোর্ড তোমার এই ভাতিজা বানাইতেছে। এই কে আসিস পানি নিয়ে আয়, তালি হবে। আমার আমার এলাকায় আমার বাতিদা সাইনবোর্ড বানায়, হ্যাঁ। কিন্তু আমি জানি না হ্যাঁ। এমন একটা সুপারি গাছ হ্যাঁ। আছে। আমি যাইতেছি শহরে, তাই না তো। বাতিদা তুই অক্ষণ চল আমার বাড়িতে। কামড়া আমারে দিতাছ দিব তাইলে তোমার সাথে একটু কোলাকুলি করি, আসো আসো। ওই বলতে কি কোলাকুলি হয়, বেটার মধ্যে রাস্তা ওই রাস্তা না, আর রাস্তা বিদেশি বাতিদা নকশি, আরে কই রে মা নকশি? কি দৃশ্য দেখলাম রে ভাই, যদি একটু ফ্ল্যাশব্যাকে গিয়ে স্লো মোশনে দেখতে পারতাম। এই যে ডাকছি, এই দেখো না, এই তো আমার লক্ষ্মী মেয়ে। উনি তো কালকে বিবাহে মেহমান আসবে। বাকিটা মা, ও মা, কি আপু ডাকছে? আসছি। এই দেখো হ্যাঁ? কারে রয়েছে। ও, ভালো করে দেখে নেই তো। হ্যাঁ বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। আমার মেয়ে নকশি খুব সুন্দর আরে মানাবে। দেখ, কি থেকে কি বলছো? আর তুমি সাইনবোর্ড লেখার জন্য একটা লোক আনতে বলছিলাম না, সে তো সেই লোক। থুকু, থুকু, থুকু। কেউ বুঝতে পারিনি। আন্টি আমিও না কিছু মনে করো না। বিয়ে করি নাই, আমার একটু সালাম করি।
আমার মাও এরকম একটা মায়া চাইছে। এই যে কাজের কথা বল। শোনো, ওই আমাদের এই বাড়ির রেওয়াজ অনুযায়ী আমাদের তিনজনের নামের সাথে প্রথম অক্ষরটা নিয়ে একটা সুন্দর করে সাইনবোর্ড তৈরি করা। কালকে সকালের মধ্যে সাইনবোর্ড দিয়ে যাবে কিন্তু। যা, তুই তোর কাজ করবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ঘটক সাহেব, এটা কি করতেছেন? না না, ভাড়াটা আমি দিচ্ছি। আরে না না, আমি দিচ্ছি। না 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 ভাই, ভাড়াটা আমি দিব। আমি দিচ্ছি, আপনি রাখেন। আপনি আমার একমাত্র ছোট ভাই, বিয়ে করাইতেছেন। আমি দিচ্ছি। ভাড়া কত? ঘটক সাহেব, যে রাস্তা দিয়ে আনলেন অবস্থা তো টাইট হয়ে গেছে। না, রাস্তা তো ঠিকই আছে, বেটা ঠিক মতো গাড়িটা চালাতে পারে, ভাঙা কোনো রাস্তা দিয়ে নেই, এই জন্য রাস্তা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তো ঘটক সাহেব, একটা কথা বলি। হ্যাঁ, একটা করে 10টা বলেন। মেয়েটা তো ভালো হবে, কারণ আমার একমাত্র আদরের ছোট ভাই। আচ্ছা ভাই, আমার প্রতি রাস্তা নাই, আপনাকে তো বিয়েটা আমিই করাইছি, দেন না? সবসময় কি সুন্দর পরিষ্কার পরিপাটি থাকে, আর কালা চুলগুলা সাদা বানায় মেকআপ সেকআপ লাগে কত সুন্দর করে বাইন্ধে রাখছে। এই জন্য তো আমার প্রতি রাস্তা থাকা দরকার আপনার। কোনো টেনশন করেন না, খুব ভালো মেয়ে, বংশ, তারপর হচ্ছে বাড়িঘর, টাকা পয়সা, আত্মীয় ভাই আত্মীয়। এই বাড়িটা আবার নতুন করে কিনছে, বুঝছেন? তো এই বাড়িটা খুব সুন্দর, বংশ, বাড়িঘর, টাকা পয়সা, আপনি কোনো কিছু চিন্তা করবেন না, খুব সুন্দর। ভাইয়া, এত পেছাল ভালো লাগতেছে না, চলেন তো। খুবই ভালো লাগছে, তাইলেই বলছেন চলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঘটক সাহেব, তাহলে চলেন। যাই গেলেই বোঝা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাইয়া, শেষ পর্যন্ত এই বাড়ির মেয়ে আমার জন্য ঠিক করেছো? আরে আমি আগে কখনো তো এখানে আসিনি, ওই শালা ঘটকরে জিজ্ঞাসা কর। এই ঘটক, সত্যি করে বল, কোন বাড়িতে মেয়ে দেখেছিলি? বাড়ি তো ঠিকই আছে, কিন্তু আমার মনে হয় ঘটকটা আমাদেরকে ওই ঠিকানা এখানে নিয়ে এসেছে। আমার মাথায় আর কাজ করতেছে না। তোর মাথায় হাতুড়ি দিয়ে টাক দিলে ঠিকই কাজ করবে শালা। চলো ভাইয়া, এখানে আর বেশিক্ষণ থাকা ঠিক হবে না। হ্যাঁ, আমারও ভাবতে খারাপ লাগছে। ওই ঘটককে সাইজ করে তারপরে যাব, যাতে এই ধরনের কাজ আর কখনো না করে। আরামের বাচ্চা। আরে কি হয়েছে? এই ঘটককে মারতেছেন কেন? বাইরে খারাপ বিষয়টা আমাকে বলেন। মারামারি করতেছেন কেন? এই বাবা, থামো থামো থামো। ঘটকালে সারা জীবনের জন্য বন্ধ এই করে ঘটক, দিব। উঠো উঠো। হ্যাঁ, উঠো। শালার ঘটক। এই কি হয়েছে বলেন তো, ঘটনাটা কি? এই তোমরা মারলো কেন? মারবে না তো কি করবে? চুম্বা দিবে নাকি দান দুপড়াতে আমাকে বরণ করবে? মানে কি লাগাইছেন বাড়ির সামনে? কি লাগাইছেন কি বাড়ির সামনে? এই কি লাগাইছি? হ্যাঁ, আমাকে মারবে না? কি লাগাইছেন কি বাড়ির সামনে? কি লাগাইছেন? কি লাগাইছেন দেখেন, ভালো কইরা দেখেন। চিকন আলী! ওই হারামজাদা!
কি তুই আমার গ্রামের ভাতিজা হইয়া তোরে আমি কামড়া দিলাম, তুই আমার মান সম্মানটা মারলি কেমনে? কেমন আমার সমান মারছি? এই হারামজাদা ছায়া দেখ, ছায়া দেখ তুই করছস কি? কি করছি? ঠিকই তো আছে। এই কি ঠিক আছে? কি ঠিক আছে? কি ঠিক আছে? আমার মান সম্মান মাহিরা তুই কইতেছস ঠিক আছে? এই এই কি ঠিক আছে? আরে কাগজ, তুমি উত্তেজিত হইও না। তোমার বউ আমার চাষি যেমনে যেমনে কইছে আমনে আমনে আমি লাগাইছি। কি হইছে আমার বউ? হ্যাঁ, খাদিজা! খায়ের মতো চিল্লাইতাছে কেন? কি হলো? আমি চিল্লাইতাছি কে? হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ। তুমি কি ডিজাইন দিছো? আর ওইটাই করছে। দাও কি লাগছে? কি সুন্দর করে লিখছি দেন তো। খয়া করে খা নো করছি কি? খান কি বাড়ি? এই আমার এই! ইজ্জত শেষ। এই হারামজাদা, এই কি লিখছস? এটা কি লিখছস? হ্যাঁ? খান কি বাড়ি লিখছস কেন? আপনি আমাকে কি বলছিলেন? আমাদের বংশের রীতি অনুযায়ী সবার নামের উপর বাড়ির নাম হবে। লাইন আপ অনুযায়ী আপনার নাম খাদিজা, আপনার মেয়ের নাম নকশি, আপনার হাজবেন্ডের নাম হচ্ছে কিসমত। সুতরাং বাড়ির নাম গিয়ে দাঁড়াইলো আপনি খাদিজার খা, আপনার মেয়ে নকশির ন, আর আপনার স্বামী কিসমতের কি। এই টোটাল মিলিয়ে আপনার বাড়ির নাম হয়েছে খানকি বাড়ি। তুই যখন জানিস এরকম একটা খারাপ নাম আসছে, তখন এই নামটা তুই ব্যবহার করলি কেন? আমি কি জানি এইটা আমাকে কারেকশন করতে হবে? আমি মনে করছি আপনার বংশই খানকি। এই এই কি কইলি? এই তো সব তোমার দোষ, সব তোমার দোষ। সব তোমার দোষ। না, তুমি না কইছো এই ছেলেটাই ওই অস্ত্র এলাকার নাম করা সাইনবোর্ড লেখে, এই জন্যই তো আমি সুন্দর করে নিয়ে ওর কাছে নাম পুরা ইন্ডিয়াতে আমার নাম আছে। এই প্রথম অক্ষরের নামটা কি আমি দিছি? তুমি দিছো? খাদিজার খা কে লেখছে? নকশির ন কে লেখছে? কিসমতের কি কে লেখছে? সব আমার কিসমত। যখন দেখলো আমার নামের প্রথম অক্ষর দিয়ে যদি এই হচ্ছে, তখন তোমার নামের প্রথম অক্ষর দিয়ে আবার ঘুরিয়ে দিল না কেন? এই কেন দিলি না? সব দোষ তোমার। না তোমার, না, তোমার, আমার না তোমার। তোমার, তোমার, তোমার। চুপ করেন। এইখানে আপনাদের কোনো দোষ নাই। দোষ হইল আপনাদের শিক্ষা। বাড়ি বানিয়েছেন কি করে? আঙ্গুল ফুলে হয়েছেন কলা গাছ, নিজের পাশায় নিজেরাই দিয়েছেন বাস। টাকা থাকলে এরকম বাড়ি করা যায় না। বাড়ি করতে হলে শিক্ষার দরকার। হ্যাঁ, নামের প্রথম অক্ষর দিয়ে বাড়ি করবেন, সে বাড়ির নাম তো খানকি বাড়ি আর নটি বাড়ি তো হবে। ঘাবড়াও না ভাই, ওনাদের বাড়ির নাম খানকি বাড়ি হলেও ওনারা আসলে খানকি না। ওনারা খুবই ভদ্র মানুষ, কিন্তু এই সম্পর্কটা আপনারা ভেঙে দেবেন না, জোড়া লাগে।